আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে জানান ইশরাক হোসেন। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ঈদে নগরবাসীর সেবা ও জনভোগান্তি বিবেচনায় আন্দোলন আপাতত শিথিল করা হয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সকাল থেকেই চলছিল অবস্থান কর্মসূচি। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিক্ষোভকারীরা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আদালত যখন রায় দেয় তখন সরকার যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, স্বভাবত কারণেই আমাদের প্রশ্ন জাগবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে। সেটা হলো আসিফ মাহমুদ সাহেব। এই আসিফ মাহমুদ সাহেবের কালো হস্তক্ষেপের কালো হাতের ছোবলের জন্য আজকে আমরা নগরবাসীরা অতিষ্ঠ হয়ে আছি। বৈধ মেয়রকে সে দিচ্ছে না, অথচ আসিফ মিয়ার পিএস সে শত শত কোটি দুর্নীতি লুপাট করতেছে। এখন সে বাইরে যাচ্ছে, এখন ধরা খাওয়ার পরে তাকে সাসপেন্ড করতেছে কেন? সে কি জানে না তার অনুমতি তাতে কি হয় নাই? মনে করছি নগরবাসী হিসেবে আজকেই ইশরাক সাহেবের ওতটা নিয়ে নেওয়া উচিত। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা সভ্য নাগরিক হই, সভ্য গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠিত করি, আইনের শাসন প্রতিষ্ঠিত করি। তাকে ওত নেওয়ার মাধ্যমে জাতিবোধ একটি কলঙ্ক থেকে মুক্ত হবে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে বেলা ৩টার দিকে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন বলেন, সরকার আইন, আদালত ও সংবিধান কিছুই মানছে না। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জনভোগান্তি বিবেচনায় কর্মসূচি আপাতত শিথিল করার ঘোষণা দিয়ে নগর ভবন থেকে বের হওয়ার সময় ইশরাক হোসেনকে জনতা অভিবাদন জানান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।